দর্শক, বাংলা বর্ষবরণকে ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। আমরা সবশেষ তথ্যটি জেনে আসবো। সহকর্মী জুমাতুল বিদা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। বিদা, তানভীর, বর্ষবরণের শেষ সময় যে প্রস্তুতি অর্থাৎ আনন্দ শোভাযাত্রাকে ঘিরে যে কাজগুলো সেগুলো এখন পর্যন্ত চলছে। অগ্নিকাণ্ডের ঘটনা, তার পরবর্তীতে নাম পরিবর্তন, আলোচনা সমালোচনা সবকিছুকেই আসলে সাথে নিয়ে বলা চলে এখানকার কার্যক্রমগুলো চলছে। এবং একটি পাশে পটচিত্রের কার্যক্রম চলছে, যেহেতু সেটি 100 ফিটের, তাই বেশ কয়েকজন শিল্পী মিলে সেটি শেষ সময় শেষ করার কাজটুকু করছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া ফ্যাসিস্টের যেই প্রতীকী ছিল সেই প্রতীকীটিকে নতুন করে ককশিটের মাধ্যমে পুনঃস্থাপনের তারা চেষ্টা করছেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এখানে কর্তৃপক্ষ থেকে যেটি বলা হয়েছে, অর্থাৎ আয়োজক কমিটির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, যদি এটা শেষ করা যায় সেক্ষেত্রে এটি শোভাযাত্রায় উপস্থাপিত হবে, র্যালিতে থাকবে। আর যদি শেষ করা সম্ভব না হয় সেক্ষেত্রে থাকবে না, সেই কথাটি আমরা তাদের থেকে জানতে পেরেছি। আরেকটি বিষয় উল্লেখ করি, সেটি হচ্ছে শান্তির প্রতীক যে পায়রা, সেটির একটি অংশ পুড়ে গিয়েছিল, সেটিকেও কিন্তু পুনর্নির্মাণ করে এটি পেস্টিংয়ের কাজগুলো চলছে। এরই মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় মাছ ইলিশ এবং যে পালকি রয়েছে অর্থাৎ অন্য 3 স্ট্রাকচার, এটি কিন্তু সম্পন্ন হয়েছে, রঙের কাজও শেষ হয়েছে। এগুলো আসলে বলা চলে র্যালির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শিক্ষার্থীদের আজকে একটি সংবাদ সম্মেলনে ছিল, দায়িত্বপ্রাপ্ত যেই ব্যাচটি থাকে তারা তাদের অবস্থান তুলে ধরেছেন এবং তারা আসলে অংশগ্রহণ করা না করাকে ব্যক্তি সিদ্ধান্ত হিসেবে জানিয়েছেন। এবং এটিকে 2 গ্রেডের যেই কারিকুলামে নেওয়া হয়েছে এই বিষয়টিতে তারা প্রতিবাদ জানিয়েছেন। নাম নিয়ে তারা আসলে প্রতিবাদ জানিয়েছেন। পরিবর্তনের সঠিক একটি কারণ জানার জন্য তারা অপেক্ষা করছেন কর্তৃপক্ষের কাছে। সেটি বলেছেন নাম পরিবর্তন হতেই পারে বা পূর্বের নামে ফিরে যেতেই পারে, কিন্তু সঠিক একটি কারণ তাদেরকে জানাতে হবে, যার উত্তর আসলে অনুষদের ডিনও দিয়েছেন। এই ছিল আমার কাছে তানভীর, এখান থেকে সর্বশেষ।